একদিন রুবাস্ট ও তার বন্ধু শেয়াল ভূত নিজে চোখে দেখার জন্য পাহাড়ি বনের দিকে গোধূলি লগ্নে যাত্রা শুরু করল। বনের ভেতরে পাহাড়ি পথ পেরিয়ে তাদের গন্তব্য অনেক দূরে। হঠাৎ করে তাদের মনে হল কেউ তাদের পিছনে পিছনে হাঁটছে। তারা বারবার পিছনে ফিরে তাকাল, কিন্তু কাউকেই পেল না। যাই হোক, তারা এগিয়ে চলল। কিছুক্ষণ পরে রুবাস্ট দেখল তার মৃত দাদা তার সামনে দৌড়াচ্ছে। সে দাদা বলে চিৎকার করে করে দৌড়াতে লাগল। দাদাকে দেখে তার শৈশবের কথা মনে পড়ল এবং সে কাঁদতে লাগল। শেয়াল দৌড়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না, এটা একটা মোহ। তারপর তারা চাঁদের আলোয় ছুটে চলল। কিছু দূরে তারা দেখল একটি মানুষের মরদেহ গাছের ডালে ঝুলছে। তারা কিছুটা বিচলিত হল। তারপর আরও একটা মৃতদেহ দেখতে পেল। তারা বুঝতে পারল সবকিছুই তাদের ভয় দেখানোর জন্যই করা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিল তারা আর ভয় পাবে না, বরং এগিয়ে যাবে। হঠাৎ তাদের সামনে একটা মৃতদেহ নড়াচড়া শুরু করল এবং ধড় থেকে মাথা আলাদা হয়ে রক্তপাত শুরু হল। তারা তাতেও ভয় পেল না। হাঁটতে হাঁটতে এবারে তাদের মাথার ওপরে কিছু একটা লক্ষ্য করল। তারা থামল এবং পিছনে দৌড়ে গিয়ে দেখল স্বয়ং শেয়ালের বাবার মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। শেয়াল কাঁদতে শুরু করল। রুবাস্ট তাকে বুঝাল, এটা সত্যি না, এটা মোহ। তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করল। তারপর তারা একটি শতবর্ষী গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াল। হঠাৎ করেই গাছ থেকে শতাধিক সাপ ঝরে পড়তে লাগল। তারা অত্যন্ত আশ্চর্য হল এবং অন্য একটা গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু এবার গাছ থেকে এক স্তূপ সাপ পড়ল। তারা হতভম্ব হয়ে গেল। আবার দিল দৌড়। আহ, সে কি দৌড়! অবশেষে তারা একটি সুন্দর জলাশয়ের কাছে আসল। হঠাৎ জলাশয়ের ওপারে তারা কাউকে বসে থাকতে দেখল। তার কিছুক্ষণ পরে দেখা গেল একজন লোক পানির ওপরে বসে ধ্যান করছে। অন্য একটা পাশে বসে থাকা মেয়েটি হঠাৎই একটা বিশাল ড্র্যাগনে পরিণত হল। ওই লোকটাও একটা ভয়ঙ্কর
ড্র্যাগনটি ক্রমাগত তাদের ওপর আগুন ছাড়তে লাগল। কিন্তু সবকিছু পুড়ে গেলেও রুবাস্টের কোনো ক্ষতিই হল না। এটা দেখে মেয়ে ড্র্যাগনটি আবার পূর্বের রূপে ফিরে আসলো। মেয়েটি বুঝতে পারল রুবাস্টের একটি সুন্দর হার্ট রয়েছে। সে কাছে আসলো এবং রুবাস্টের হার্ট স্পর্শ করল এবং রুবাস্ট ওজন শূন্য হয়ে উড়তে পারল। মেয়ে দৈত্যটি রুবাস্টকে একটি বিশাল ঈগল উপহার দিল। ওই ঈগলের পিঠে উঠে তারা বাড়ি ফেরার যাত্রা শুরু করল। পথে তারা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলল। অবশেষে ঈগলটি রুবাস্টের বাড়িতে পৌঁছালো এবং সবাই তাদের দেখতে আসলো। রুবাস্ট ঈগলটিকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় দিল।